হাসানুর, আর্জেন্টিনা এবং জর্ডানের এই ম্যাচে কোন কোন প্লেয়ারের দিকে বাড়তি নজর থাকবে ভক্তদের? হ্যাঁ, আর্জেন্টিনার আসলে প্লেয়ারকে আমি যেই প্লেয়াররা সম্ভাব্য একাদশে থাকতে পারার কথা আমি তাদেরকেই নাম রেখেছি, তাদেরকেই রাখছি। আমি একটু দেখাতে চাই প্রথম ছবিটা, যাকে আমি পিক করেছি যে তিনি ভাইটাল রোল প্লে করতে পারেন। প্লাসিওস, আমি যেটা একটু আগে বলেছিলাম, খুবই সম্ভাবনাময় একজন ফুটবলার। তিনি বায়ার লেভারকুজেনে খেলে থাকেন। বায়ার লেভারকুজেন গত মৌসুমে যে ট্রফি জিতেছিল তার ওয়ান অফ দ্য মেইন ফান্ডামেন্টাল মেম্বার ছিলেন প্লাসিওস। এবং প্লাসিওস কিন্তু এনজো ফার্নান্দেসের যে জায়গাটা সেখানে খেলবেন। তার পাসিং রেঞ্জ খুব ভালো বল কন্ট্রোল করতে পারেন। আমার মনে হয় আপনারা যদি খেয়াল করে তার খেলাটা দেখেন আপনাদের ভালো লাগবে এবং ফিউচার স্টার আর্জেন্টিনার জন্য। আরেকজন ফুটবলারকে আমি রেখেছি, সেটা দেখা যায় গুলেরমো সিমিওনি, খুবই ভালো ফুটবলার, ইউটিলিটি। তিনি রাইট চ্যানেলে খেলে থাকেন, রাইট ফরওয়ার্ডে খেলতে থাকেন, রাইট মিডফিল্ডে খেলতে পারেন। তার বাবাকে হয়তো অনেকে চেনেন, ডিয়েগো সিমিওনির ছেলে তিনি, অ্যাটলেটিকো মাদ্রিদের যে কোচ, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেও খেলে থাকেন। আবার সেভাবে বলতে চাইলে ডিয়েগো ম্যারাডোনার ভাতিজাও বলতে পারেন। সেই হিসেবে খুবই সম্ভাবনাময় ফুটবলার। আমার মনে হয় তিনি একটা নজর কাড়া পারফরমেন্স দিতে পারেন। আরেকজনকে রেখেছি নিকো পাজের কথা, যেটা আমি একটু আগে ধারণা দিয়েছি। কোমোতে খেলেন তিনি, মূলত নাম্বার 10 পজিশনটাই খেলে থাকেন, কিন্তু ফরমেশনের কারণে তিনি নাম্বার 10 রোলটা পাবেন কিনা আমি জানি না। তবে তিনি রাইট চ্যানেলও ভালো অপারেট করে থাকেন। আর্জেন্টিনার ফিউচার স্টার ধরা হয় নিকো পাজকে, এবং গত 2-3 মৌসুম থেকে ইতালিয়ান ক্লাব কোমোতে কোচ সেস ফ্যাব্রিগাসের অধীনে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন। তো সব কিছু মিলে আমার মনে হয় এই 3 জনের ফুটবলারের দিকে নজর রাখতে হয়। এবার জর্ডানের 2 জন ফুটবলারকে আমরা দেখাতে চাই, যেটা আমি বলছিলাম যে জর্ডানের ফুটবলারদের সম্বন্ধে ততটা ধারণা নেই। আমরা একটু একজন স্ট্রাইকারকে রাখতে চাই, আলী ওল ওয়ান, নাম্বার 9 জর্ডানের। তিনি কিন্তু জর্ডানের হয়ে বিশ্বকাপে একটি গোলও করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, যে গ্রুপ পর্বের ম্যাচটা তারা খেলেছিল। যদিও তারা হেরেছিল, একমাত্র গোলটি তিনি করেছিলেন। তিনি এখন পর্যন্ত জর্ডানের হয়ে 30টা গোল করেছেন। তো আমার মনে হয় জর্ডান যদি ম্যাচে পজিটিভ রেজাল্ট চায়, একটা পয়েন্ট অন্তত চায়, বা তিনি যদি একটা সুযোগ সন্ধানী হয়ে গোল করতে পারেন, সেই প্রত্যাশাটা নিশ্চয়ই জর্ডানের থাকবে। আরেকজন ফুটবলারকে আমি রেখেছি জর্ডানের, মোহাম্মদ আবু তহা। তিনি মিডফিল্ডার, খুব ভালো পারফরমেন্স করে থাকেন। তহা ভালো পারফরমেন্স করে থাকেন ইন এ সেন্স তার বল রিকভারি রেট খুবই ভালো, এবং ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে তাকে ধরা হয় তার যে রিজিয়ন আছে সেই রিজিয়নে। তো মাঝ মাঠে আর্জেন্টিনার মিডফিল্ডারদের সঙ্গে যে লড়াইটা হবে, সেই জায়গায় আমার মনে হয় তহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। জর্ডান যতটুকুই আসলে লড়াই করতে পারে, সেখানে তহার অবদানটা ভালো থাকার কথা। তো এটাই ছিল আমার কাছে আপডেট। আমার মনে হয় এই 5 জন ফুটবলারের দিকে নজর রাখা যায়। এছাড়াও আর্জেন্টিনার তো হুলিয়ান আলভারেজ বা লৌতারো মার্টিনেজ, যে কেউ থাকতে পারে, যে কেউ ভালো করতে পারে। তবে আমার মনে হচ্ছে এই 5 জন প্লেয়ার 2 দলের মধ্যে একটু ভালো পারফরমেন্স করতেই পারে। একদমই তাই, আপনি যা প্রেডিকশন করেন তেমনটাই হয় অলমোস্ট, এবং নিশ্চয়ই আমরা আগামীকালের ম্যাচে সেটাই দেখতে পারবো। হাসিনুর